নট করো মুখ্যমন্ত্রী, তুমি বাংলার বুকে মুসলমানদেরকে ঠ্যাঙাড়ে বাহিনী বানিয়েছো, মুসলমানদেরকে ভোট লুটে আর মেয়েকে ভোট দাও। তা বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়েই এখন ধর্ষিতা, বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়েই হত্যা হবু ডাক্তার। আজকে তার রেট উনি বলছেন 10 লক্ষ টাকা মামলা। আরে মামলাকে আমরা থোড়াই কেয়ার করি? তোমাদের মতো ওই না বিয়ে কানায়ের মা 7 লক্ষ ভুয়ো ভোটে জেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা, শিক্ষা চোরের মাথা, কাকুর বস, সে এখানে যখন রায় বেরোচ্ছে আমার হাইকোর্টে, বাচ্চাও সাধুয়া বলে সুপ্রিম কোর্টে 7 লক্ষ টাকা দিয়ে কপিল সিব্বলের কোলে দুলতেছে, আমাদের কারোকে কোলে দুলতে করবে পুজো কমিটির লোকরা। থিম কেমন হবে? কিন্তু উনি কন্ট্রোলটা কেন নিচ্ছেন? পুলিশের পারমিশন কেন? টাকা দিয়েছে বলে। কারণ ওনার ভয়টা কি, যদি এখন থিমে দেখা যায় যে বালু জেল খাটছে খাদ্যমন্ত্রী, যদি থিমে দেখা যায়, যদি দেখা যায় যে প্রাক্তন শিক্ষামন্ত্রী অপার বাড়িতে টাকা গেছে, মেশিনে এসছে টাকা গোনার, ওই থিমে যদি দেখা যায়, যদি দেখা যায় আরজি করে ডাক্তার হত্যা হচ্ছে, থিমে যদি দেখা যায়, এই ভয়ে উনি টাকা দিয়ে কন্ট্রোলিং করার চেষ্টা করেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে মহিলা চিকিৎসক নির্যাতিত হলো, অর্থাৎ খুন এবং ধর্ষণ করা হলো, তাকে নিয়ে যখন রাত দখলে নেমেছিল মহিলারা, সেই সময় থেকে উদয়ন গুহর একের পর এক মন্তব্য, এবং তিনি এখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা যারা তার যে পদত্যাগের দাবি করবে তাদের আঙুল ভেঙে দেবেন। কে বলছে? উদয়ন গুহ। ও মালটার আবার কোনো বাজারে দাম আছে নাকি? হে, এ তো ফরওয়ার্ড ব্লক থেকে ঝাঁপ মারা মাল, ফরওয়ার্ড ব্লক থেকে ঝাঁপ মারা মাল। এ মালটা এখন মহিলাদের আঙুল ভেঙে দেবে। সালা নিজের বউকে পেটায় ধরে, সে আবার বড় বড় কথা বলে মহিলা, ওই জন্যই মহিলাদের বিরুদ্ধে ও কথা বলে। ওর বাড়িতে বইয়ের কাছে পেটানি খাই বলে ও আজকে বাড়িতে বাইরে মস্তানি করছে, দাদাগিরি করছে। তৃণমূল মানে ফরওয়ার্ড ব্লকের বাজার শেষ করে দিয়ে ও এখন তৃণমূলে এসছে পা চাটতে। তৃণমূলের লোকেরা ওকে এখনও পর্যন্ত বলে দিচ্ছি, উদয়ন গুহকে প্রকৃত তৃণমূলই ভাবে না। এই যে এই রাজ্যে একটা কার্যত খুল্লা যে গুন্ডা রাজ, গতকাল দেখা গেল মালদায় এক হাসপাতালে একটি নাইট ডিউটিতে কর্তব্যরত চিকিৎসককে পেটালেন শাসক নেতা। বারে বারে এই শাসক দলের গুন্ডামি। আরে গুন্ডা দিয়ে যদি ভোট লুট করায় তা গুন্ডামি করবে না তো কি ভালোগিরি করবে নাকি? হ্যাঁ, একটা কথা আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। তা তৃণমূল অসৎ সঙ্গ নিয়ে সে ক্ষমতায়ন হয়েছে। আজকে বলুন তো, পশ্চিমবাংলায় খাদ্য থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে আরম্ভ করে যতগুলো ধরা পড়ছে, রাকিবুর কে? সে মুসলমান। শাহজাহান কে? সে মুসলমান। সুতরাং মুসলমানদেরকে নিয়ে উনি ভোট করিয়েছেন, ভোট লুট করিয়েছে। অনেকে বলে যে মুসলমানদের নাকি উনি অনেক উন্নতি করেছে। নট করো মুখ্যমন্ত্রী, তুমি বাংলার বুকে মুসলমানদেরকে ঠ্যাঙাড়ে বাহিনী বানিয়েছো, মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছো, মুসলমানদেরকে তুমি গুন্ডা বানিয়েছো, মুসলমানদেরকে নিয়ে তুমি আজকে বেলগেছিয়াতে যে তাণ্ডবটা ঘটালে সেটাও মুসলমানদেরকে দিয়ে। সুতরাং আজকে বাংলার বুকে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, গুন্ডার ওপর বেশ করে যদি তুমি ভোটে যেত, তা গুন্ডাদের এর বুকের ছাতি 16 থেকে 32 কেন হবে না? আজকে পুলিশগুলোকে যদি ফ্রি হ্যান্ড তুমি না দাও, তাহলে পুলিশগুলো গুন্ডা দমন করবে কি করে? আজকে আরজি করে যখন ওই গুন্ডা বাহিনী ঢুকলো, আমার কলকাতা পুলিশ যদি মনে করতো, যদি ওপর থেকে ফোন না যেত, ও যে কটা গেছিল না সব ঠ্যাং ভেঙে বাড়ি পাঠিয়ে দিত। কিন্তু করতে পারবে না, কারণ গুন্ডাদের কাঁধে ভর করে উনি ক্ষমতায় এসছে, মস্তানদের কাঁধে ভর করে আজকে উনি। তা নাহলে বলে নাকি অনুব্রত মণ্ডল বাঘের বাচ্চা, চারাম চারাম গুরুবাতাসা, সেই বাঘের বাচ্চা এখন তিহার জেলে বিড়ালের মতো ম্যাও করছে। আবার কিছুদিন আগে বললো জামিন পেয়ে গেছে, বীরের সম্মানে তাকে দেবো, জামিন হলো না। অর্থাৎ ওদের যত বাঘের বাচ্চা আছে, এই বাঘের বাচ্চাগুলো যতক্ষণ এই শাহজাহান মালটা যখন কলকাতায় মানে রাজ্য পুলিশের আন্ডারে ছিল, এরম হাঁটছে,
দাঁয়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, পেছনে পুলিশ, মানে সামনে পুলিশ, আর এরকম ভি দেখাচ্ছে। যে ইডি সিবিআই হাতে নিয়ে নিল, এখন মাও মাও করছে বিড়ালের মতো, মিউ মিউ করছে। সুতরাং এই বাঘের বাচ্চাগুলো, এই যে হুলিগানগুলো যে মস্তানি করে না, এই একটা বাংলায় কথা আছে, ভেড়া লড়ে খোঁটার জোরে। তাই ভেড়াগুলো যে লড়ছে, এই খোঁটা আছে বলে খোঁটাটা সরে যাক না। কত বাঘের বাচ্চার কত হুলিগান আছে আমরা দেখে নেব, জনগণ দেখে নেবে। এই যে তৃণমূলে কোথাও নাম উঠে আসছে জেসিবি, কোথাও নাম উঠে আসছে বুলেট সিং, তাহলে কি কার্যত তৃণমূলে জন্তু জানোয়ারের নাম এবং হচ্ছে যন্ত্রপাতির নাম দিয়ে তৃণমূল, তাহলে কি সাধারণ আরে তৃণমূল আবার দল নাকি? ও তো হরেক মাল পাঁচ সিকের দল। এই তৃণমূল দলে কে নেই বলুন তো? আপনি দেখুন, দোলা সেন মালটাকে নকশাল, স্বগত মোল্লা মালটাকে সিপিএম, উদয়ন গুহ মালটাকে ফরওয়ার্ড ব্লক। তা এতে আপনি কাকে পাবেন না? বিজেপিকে পাবেন, এখানে সিপিএমকে পাবেন, এখানে এসইউসিআইকে পাবেন, এখানে নকশালকে পাবেন। সবাই তো গেছে মধু চাটতে। এখন মধু থাকলে পিঁপড়েকে তো ডাকতে হয় না, ওগো পিঁপড়ে এসো মধু ঢেলেছি। তা ওরা এই যে তৃণমূল দলে সবাই ঝাঁপিয়েছে মধু চাটতে, তাই এ দলের তো কোনো আদর্শ বলে কিছু নেই। একটাই আদর্শ, হাউ ক্যান আর্ন দ্য মানি, যে কোনো প্রকারে টাকা কামাও আর ভোট লুট করে মমতাকে দাও, আর ভোট লুট করে কোনো জায়গায় গণ্ডগোল হলে সেটা হুলিগান দিয়ে সেটা ছাপা করে দাও। তো সেই জন্যই আজকে এই হুলিগানের সরকার, এই 17 বছরের বুড়ি, এই 12 বছরের ঢ্যামনা মুখ্যমন্ত্রী আমরা পদত্যাগ চাই। এই যে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্যাতিতার পরিবারকে 10 লক্ষ টাকা দেবেন বলেছেন। নির্যাতিতার মা সেটা নিতে অস্বীকার করেছেন, বলছেন যে তার মেয়ে কি ভাববে। এবং বাংলার মানুষরা, বিরোধীরা বলতে শুরু করেছেন যে এই রাজ্যে কি ধর্ষণের মূল্য 10 লক্ষ টাকা। এই মমতা ব্যানার্জি জানেন তো, এই ঢ্যামন মেয়ে ছেলেটা এ সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চায়। দেখুন, মদ খেয়ে মরে গেলে 2 লাখ টাকা, নালে সিভিকের চাকরি, নালে হোমগার্ডের চাকরি দিয়ে মুখ বন্ধ। ঠিক ওই যে টাকা দিয়ে মুখ বন্ধ করার যে অভ্যাস। আচ্ছা বলুন তো, নির্যাতিতা হলো, তার রেপ হলো তার হসপিটালে, তিনি মহিলা, আরেকটা মহিলার, উনি তো আবার বলে বাংলার মেয়েকে ভোট দাও। তা বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়েই এখন ধর্ষিতা, বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়েই হত্যা, হবু ডাক্তার। আজকে তার রেট উনি বলছেন 10 লক্ষ টাকা। এটা হয়? সবাইকে কি টাকা দিয়ে মুখ বন্ধ করা যায়? হ্যাঁ, সবাইকে কি টাকা দিয়ে মুখ বন্ধ করা যায়? আজকে উনি টাকা দিয়ে সবারই মুখ বন্ধ করতে চাইছে। কিন্তু বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার ডাক্তার, বাংলার উকিল, বাংলার আপামর সাধারণ এবং যাদেরকে উনি লক্ষ্মীর ভাণ্ডার দেয়, সেই মায়েরা বুবুরা লক্ষ্মীর ভাণ্ডারকে লাত মেরে আজকে তারা আওয়াজ তুলছে, উই ওয়ান্ট জাস্টিস। এই যে দেখা গেল যে বহু পূজা কমিটি সেই যে আর্থিক অনুদান সেটা নিতে চাইছেন না, কারণ যেখানে বলছেন যে দেবী অপমানিত হচ্ছেন, দেবী ধর্ষিত হচ্ছে, সেখানে দেবীর পূজায় কি করে এই সরকারের অনুদান নেবে? টাকা কে দেয়? মমতা ব্যানার্জি ওর বাপের ঘর থেকে দেয়? মমতা ব্যানার্জি ওর বাপের ঘর থেকে দেয়? হ্যাঁ, নট করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, মমতা ব্যানার্জি যখন ক্ষমতায়ন ছিল না, বামপন্থ সরকার ছিল, তখন মা দুর্গার পুজো হতো না, তখন সপ্তমী পুজো হতো না, মহাষ্টমী হতো না, তখন মহানবমী হতো না, তখন মা বিজয়া দশমী হতো না, তাহলে তখনও পুজো হতো। মমতা ব্যানার্জি এসে টাকা দিয়েছে বলে মা দুর্গা জেগেছে, মমতা ব্যানার্জি এসে টাকা দিয়েছে বলে পুজোর প্যান্ডেলগুলো আলোয় আলোকিত হচ্ছে, মমতা ব্যানার্জি টাকা দিয়েছে বলে মা দুর্গার পুজো, মা দুর্গা সন্তুষ্ট হচ্ছে, তা তো না। আজকে মমতা ব্যানার্জি টাকা দিয়ে পুজো কমিটিকে কন্ট্রোল করার চেষ্টা করছে। হোয়াই? কারণ ওরা টাকা, আচ্ছা বলুন তো, একটা পুজো করতে মিনিমাম 8 থেকে 10 থেকে 15 লক্ষ টাকা খরচা হয়, সেখানে 85,000 টাকা কি নস্যি। কিন্তু উনি কি করছেন, টাকাটা দিচ্ছেন, দিয়ে আবার বলে দিচ্ছে
পুলিশের পারমিশন নিতে হবে, উনি থিম কি হবে। আরে হয় আমার পুজো কমিটি, আমার পাড়ার লোক, আমার গ্রামের যুবক, আমার গ্রামের বয়োজ্যেষ্ঠরা তারা ঠিক করবে পুজো কমিটির লোকরা থিম কেমন হবে। কিন্তু উনি কন্ট্রোলটা কেন নিচ্ছেন পুলিশের পারমিশন? কেন? টাকা দিয়েছে বলে। কারণ ওনার ভয়টা কি, যদি এখন থিমে দেখা যায় যে বালু জেল খাটছে খাদ্যমন্ত্রী, যদি থিমে দেখা যায়, যদি দেখা যায় যে প্রাক্তন শিক্ষামন্ত্রী অপার বাড়িতে টাকা গেছে, মেশিন এসছে টাকা গোনার, ওই থিমে যদি দেখা যায়, যদি দেখা যায় আরজি করে ডাক্তার হত্যা হচ্ছে, থিমে যদি দেখা যায়, এই ভয়ে উনি টাকা দিয়ে কন্ট্রোলিং করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ, বাঙালি জাত, বাঙালি সনাতনীরা জেগেছে, তাই আজকে সবাই টাকা ফেরত দেওয়ার জন্য লাইন দিচ্ছে। কিন্তু আমার মনে হয় এই মমতা ব্যানার্জিকে, যে মমতা মায়ের কোলে, বাংলা মায়ের আমার হবু ডাক্তার ধর্ষিতা হলো, কোনো পুজো কমিটি টাকা যদি ফেরত দিয়ে দেয়, কোনো পুজো কমিটি যদি টাকা না নেয়, তবেই হবে ইঁটের জবাব পাথরে দেওয়া। মানে কি করছে, যখন সমস্ত দিক দিয়ে ফেলিওর হচ্ছে, তখন ওদের শেষ অস্ত্র হচ্ছে পুলিশ, মামলা। আরে মামলাকে আমরা থোড়াই কেয়ার করি তোমাদের মতো? ওই না বিয়ে কানায়ের মা, 7 লক্ষ ভুয়ো ভোটে জেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা, শিক্ষা চোরের মাথা, কাকুর বস, সে এখানে যখন রায় বেরোচ্ছে আমার হাইকোর্টে, বাঁচাও সাধুয়া বলে সুপ্রিম কোর্টে 7 লক্ষ টাকা দিয়ে কপিল সিব্বলের কোলে দুলতেছে। আমাদের কারোকে কোলে দুলতে হবে না, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। সুতরাং আমাদের একটাই আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস। পদত্যাগ করো মমতা ব্যানার্জি।